প্রিয় দর্শক, শুরুতে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনারা সকলেই জানেন, গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। যে নির্বাচনের জন্য বাংলাদেশকে 17টি বছর অপেক্ষা করতে হয়েছে। 2008 সালের একটা কারচুপির নির্বাচনের মাধ্যমে এদেশে শাসন ব্যবস্থায় আসে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসার পর আপনারা জানেন কী কী হয়েছে। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড, এরপর শাপলা চত্বরের গণহত্যা, এরপর 2013-14 সালে রাজপথে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এরপর আপনারা দেখেছেন তারপরে 15 সালে একটা আন্দোলন হয়েছে, সেখানেও কিন্তু গণহারে মানুষকে হত্যা করা হয়েছিল। এরপর ধাপে ধাপে কতগুলো ঘটনা ঘটেছে। কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সেখানেও অনেককে গুম করা হয়েছিল। এ সময়ের মধ্যে গুম, খুন, হত্যা এগুলো চলতে চলতে বাংলাদেশ অতিক্রম করেছে 17 থেকে 18টি বছর। বাংলাদেশের এ সময় আওয়ামী লীগ সরকার যেটা করেছে সেটা হচ্ছে রক্তের হোলিকালা এক ধরনের। অবশেষে জুলাই আগস্টের সেই ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তারও 1.5 বছর পরে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এবং এই নির্বাচনে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আবারও প্রমাণ করেছে এই দেশের শাসন ব্যবস্থা বিএনপির হাতে নিরাপদ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, ভোটের অধিকার সব কিছুর জন্য বাংলাদেশের মানুষ আবারও বিএনপির উপর আস্থা রেখেছে। আপনারা জানেন 75 সালে এক সময় এরকম সংকট হয়েছিল, তখনও বিএনপির হাতে ক্ষমতা গেছে। মানুষ আস্থা রেখেছে জিয়াউর রহমানের প্রতি। আবার 90 সালে এসে স্বৈরাচার থেকে মুক্ত হয়ে আবারও বিএনপির হাতে ক্ষমতা আসে। 2001 সালে আবারও বিএনপির হাতে মানুষ ক্ষমতা বিএনপির হাতে তুলে দেয় এবং 2008 সাল থেকে নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে অতিক্রম করা বাংলাদেশের জনগণ আবারও বিএনপির হাতে, জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশের শাসন ব্যবস্থা তুলে দিয়েছে। তো আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান অনেক ম্যাচিউর, অনেক স্মার্ট। তিনি স্মার্ট ওয়েতে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করবেন এবং দলবল নির্বিশেষে আমাদের সকলের উচিত বাংলাদেশের তিনি যতদিন ক্ষমতায় থাকবেন আগামী 5 বছর ওনার হাতকে শক্তিশালী করব, ওনাকে আমরা সহযোগিতা করব। আবার যখন নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণ ডিসাইড করবে কে শাসন ক্ষমতায় আসবে। তো আর কথা না বাড়িয়ে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।